দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটা কথা সরাসরি জিজ্ঞেস করতে চাই, যারা আপনারা বাংলাদেশের ক্রিকেট ফ্যান্স আছেন বা আহ, খেলাটা রেগুলার দেখেন, রেগুলার মানে খোঁজ খবর রাখেন, তাদেরকে একটা বিষয় জিজ্ঞেস করতে চাই। আপনাদের কি মনে হয় বাংলাদেশ এই টেস্টটা আসলে জয়ের জন্য খেলছে, বা কোনো অ্যাঙ্গেল থেকে বা জয়ের চেষ্টা করতেছে, কোনো অ্যাঙ্গেল থেকে শ্রীলঙ্কার উপরে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করতেছে? আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো না, মোটেও না। মোটেও না কেন বলবো দর্শক, শ্রীলঙ্কা কিন্তু আজকে 485 রানে অল আউট হয়ে ফিরে গেছে। নাইম ইসলাম অসাধারণ বোলিং করেছেন আজকে, কিন্তু বাংলাদেশের বোলাররা এক কথায় দারুণ বোলিং করেছেন। কারণ গতকালকে শ্রীলঙ্কা আপনার বাংলাদেশের চেয়ে 100 কত রান পিছিয়ে ছিল, 127 রান পিছিয়ে ছিল সেই শ্রীলঙ্কা আজকে কিন্তু 117 রানের মধ্যে বাকি সব কয়টা উইকেট পড়ে গেছে। তো সেখান থেকে বাংলাদেশ কিন্তু 10 রানে এগিয়ে ছিল শ্রীলঙ্কার চাইতে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ যখন 10 রানের লিড পেয়ে গেছে, সেইখানটাতে বাংলাদেশের উচিত ছিল যে আজকে যখন বাংলাদেশ 57 ওভার ব্যাটিং করলো, সেইখানটাতে মানে 57 ওভার মানে 342 বল, অ্যাটলিস্ট কমপক্ষে বাংলাদেশের উচিত ছিল ভাই কিছুটা ডট নেগোশিয়েট করা, কিছুটা ডট আসলে না খেলা, কিছুটা রান বাড়ানোটা উচিত ছিল বাংলাদেশের। তাহলে সেই ক্ষেত্রে কি হইতো, বাংলাদেশ যে যে দিন শেষে আজকে 177 রান করছে 57 ওভার খেলে, সেইখানে যদি বাংলাদেশ 177 না করে 220টা রান করতে পারতো বাংলাদেশ, তাহলে লিডটা কিন্তু 230 রানে থাকতো। উইকেট 3টা গেছে, হাতে আরো 7-8টা উইকেট পড়ে আছে। আগামীকালকে সকালে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামতো, তখন অ্যাটলিস্ট 30টা ওভার যদি তারা অ্যাজ ওয়ান ডে স্টাইলে খেলতো, মানে 180 বল খেলে যদি 150টা রান করতো, তাহলে এইখানকার এই যে 220 আর হচ্ছে ওইখানকার 150 রান, তাহলে 370 রানের একটা টার্গেট কিন্তু শ্রীলঙ্কার সামনে ছুড়ে দেওয়া যেত। তাহলে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার কাছে 60 ওভারে 370 রান করতে হইতো, ধরেন 360 বলে 370 রান, তখন শ্রীলঙ্কাকে একটা টেনশনের মধ্যে ফেলে দেওয়া যেত, একটা কনফিউশনে ফেলে দেওয়া যেত, একটা হ্যাজিটেশনে ফেলে দেওয়া যেত, যেই জিনিসটা টেস্ট জেতার ক্ষেত্রে অনেক অংশে ভূমিকা পালন করে। কারণ আপনি নিজেও জানেন না যে আপনি টেস্ট ম্যাচ হারবেন না জিতবেন, বাট যদি অপোজিশনকে, আপনার অপোজিশন সাইডে যে টিমটা আছে, সে আপনার যার সাথে আপনি খেলছেন, তাকে যদি আপনি একটা হেজিটেশনের মধ্যে ফেলে দিতে পারেন, চিন্তা জেতার জন্য খেলবো না ড্রয়ের জন্য খেলবো, এরকম চিন্তার মাঝখানেই কিন্তু আসলে টেস্ট ম্যাচের রেজাল্ট গুলো হয়ে যায়। তো যাই হোক, আমি আসলে সেটা জানি না। তো এখন যদি বাংলাদেশ আসলে ম্যাচ জয়ের জন্য খেলে, তাহলে বাংলাদেশকে কি করতে হবে? এখন যেমন বাংলাদেশ 187 মানে 187 রানের একটা লিড নিয়ে এগিয়ে আছে, হাতে আছে আরো 7টা উইকেট। এখন বাংলাদেশ যদি ভাই ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করতে গিয়ে আবার কোল্যাপস করে যায়, যেমন প্রথম ইনিংসে আমরা হয়েছিলাম 458 রানে 4 উইকেট, 495 রানে অল আউট, এরকমটা যদি আবার ঘটে যায়, তাহলে কিন্তু আবার ভাই শ্রীলঙ্কা টেস্ট জিততে যাবে। তো আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাটসম্যানরা সবসময় এই ধরনের একটা মানসিক চিন্তার মধ্যে ভোগে যে সে যদি আউট হয়ে যায়, পরের ব্যাটসম্যানটা ইনিংসটা ধরতে পারবে কিনা। এই জিনিসটা শুধু আমাদের দেশের ক্রিকেটারদের না, এই জিনিসটা আমাদের দেশে যারা ক্রিকেট প্রেমী ভক্ত আছেন, তাদের প্রত্যেকের মধ্যেই একটা টেনশন সবসময় থাকে যদি কলাপস করে যায়। তো আমি বলবো যে আসলে সাবধানতার সাথে বাংলাদেশ যেভাবে খেলছে, আগামীকালকে হয়তো বা 90 ওভারের জায়গায় 100 ওভার খেলা হইতে পারে। সেই 100 ওভারের জায়গায় বাংলাদেশ যদি আপনার 40টা ওভার খেলতে পারে ভাই, 240 বল খেলে যদি বাংলাদেশ আহ আমার কাছে মনে হয় 200টা রানও যদি করতে পারে, 200 রান না করুক, 180 রানও যদি করে, 180 রানও যদি করে, একটু সেফও থাকলো, ওয়ানডের মতো খেলা হইলো না বা টেস্টের মতো খেলা হইলো না, 180 আর এখানকার 187, মোটামুটি 360 রানের একটা ভালো স্কোর। আর ওইখানে 60 আরো যে 60টা ওভার থাকবে, সেইখানে শ্রীলঙ্কার মতো একটা টিমকে কনফিউশনে ফেলে দেওয়াই যায়। কারণ সেখানে শ্রীলঙ্কা অবশ্যই চাইবে তাদের ঘরের মাটিতে এই টেস্ট ম্যাচ জেতার জন্য। আর আমরা যেহেতু জানি এই যে গলের যে মাঠটা হচ্ছে, সেখানে আসলে বোলাররা তেমন কোনো সুবিধা পাচ্ছে না। আজকে চতুর্থ দিন গেল, সেখানেও দেখলাম না যে আসলে কোনো ভালো বলে ব্যাটসম্যানরা আউট হলো, তারা সবাই নিজেদের ভুলের কারণে আউট গুলা হয়েছে। তো আমি আসলে বলতে চাই যে যদি বাংলাদেশ দল কালকে জয়ের জন্য খেলতে নামে, বা যদি সেই চেষ্টাটার মধ্যে তারা থাকে, অবশ্য জয়ের জন্য খেলতে হইলে শ্রীলঙ্কাকে কনফিউশনে রেখেই জয় লাভ করতে হবে। আপনি একদম শ্রীলঙ্কাকে আন্ডার প্রেসার ফেলে ম্যাচটা ড্রয়ের দিকে নিয়ে গিয়ে কিন্তু আপনি ম্যাচ জয়ের আশা করতে পারবেন না। শ্রীলঙ্কাকে একটা লোভ দেখায় আপনার জয়টা ছিনিয়ে নিয়ে আসতে হবে। ওই যে 360 বলে 360 রান লাগবে, এরকম একটা স্কোর শ্রীলঙ্কার সামনে দিতে হবে, তাহলে হয়তো বা সেটা তারা ডেফিনেটলি চেস করার ট্রাই করবে। আর সেই জিনিসটা যদি আমাদের বোলাররা কাজে লাগাতে পারে, আমার কাছে মনে হয় যেন বাংলাদেশের এই টেস্ট জেতার সম্ভাবনাও আছে। আবার আরেকটা জিনিস বলেও দিতে চাই, সাবধানতা যেটা, এই টেস্ট জিততে গিয়ে হারের সম্ভাবনাও কিন্তু বাংলাদেশের আছে, এটা ভুলে গেলে চলবে না। তো আমি চিন্তা করতেছি যে আসলে বাংলাদেশ কি করবে, বাংলাদেশ কি টেস্ট জিততে গিয়ে হেরে যাবে না তো আবার?
আপনার কি মনে হয় দর্শক, বাংলাদেশ টেস্ট জিততে যে হেরে যাবে নাকি বাংলাদেশে জেতার সম্ভাবনা আছে এই টেস্টে? সেই জিনিসটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।